ডিমের গল্প শেখায়, বাচ্চাদেরকে ডিপ জলের ডাইলেক্ট শিখাও। ও যুবক, আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানদেরকে কোরআন শিখাও। তোমার সন্তান যদি কোরআনের তালিম পায়, মা তুমি সকালবেলা কিন্ডারগার্টেনে সন্তানটাকে নেওয়ার জন্য আজানের আগে ঘুম থেকে জাগ্রত হয়া সকালবেলা নাস্তা তৈরি করো, তার পোশাকটা রেডি করো, তার মোজা জুতাগুলো রেডি করো, তার পোশাকটা তুমি তৈরি করো। মা তুমিও কত পারফিউম ব্যবহার করিয়া সে যেগুলি স্কুলের দিকে রওনা হও। সন্তানকে সকালবেলা জাগ্রত করো, সন্তান ও তোর কিন্ডারগার্টেনের সময় হয়েছে। মা আমি সন্তান হিসেবে আপনার পায়ে হাত রেখে বলি গো মা, সন্তানটারে স্কুলের দাওয়াত দিয়ে ঘুম থেকে জাগ্রত করবে না গো মা। সন্তানকে বলবে ওই যে নান্দিনা মসজিদের মধ্যে আল্লাহর ঘর থেকে এলান করা হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের তালিম, আযানের ধ্বনিগুলো তার মুখস্থ করাও, অর্থগুলো তার কানের মধ্যে দাও। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন মসজিদ থেকে এলান দেয়, মা আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজটা আদায় করিয়া সন্তানটাকে যখন হাতার মধ্যে দিয়ে টান দিবেন, ও ফজরের নামাজের সময় হয়েছে। মাসুম বাচ্চারা ফজর, যোহর, আসর, মাগরিব চিনে না। আপনাকে যখন প্রশ্ন করবে মা প্রতিদিন স্কুলের কথা স্মরণ করায়া ঘুম থেকে আমাকে জাগ্রত করো, আর দেখলাম ফজরের নামাজের কথা বলেন, মা গো ফজরের নামাজটা কি আপনি তার তালিম দিবেন। আল্লাহ আমাদেরকে বানাইছি, ফজরের নামাজটা আমাদের জন্য সর্বপ্রথম দিনের শুরুতে ফরজ, ফরজে আইন, এক ওয়াক্ত নামাজ, 4 রাকাতের নামাজ, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। মা আপনি যেদিন দুনিয়া থেকে স্বামীর ঘরে লাল শাড়ি পরে আসছেন গো মা, পিছনের দরজা দিয়া 5টা কাপড়ের টুকরা নিয়ে যেদিন বাহির হয়ে যাইবে, ওই সন্তান ফজরের নামাজের পর ঘরের মধ্যে ঘুমাইবে না, তোমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে। সন্তানের চোখ দিয়ে ঝরঝর করে পানি। আল্লাহ তাআলার কুদরতি অন্তরে ঘুষ মারিয়া যাবে। এর ফেরেশতার দল, আমার বান্দী দুনিয়ার সংসার করতে গিয়া ঠিকমতো নামাজটা পড়তে পারে নাই, ঠিকমতো পর্দা করতে পারে নাই। আমার বান্দীরা অনেক কষ্ট করিয়া কবরে আসছে, তবে আমার বান্দী দুনিয়াতে একটা নামাজি সন্তান রাইখা আসছে। একটু তাকায়া দেখ, কবরের পাশে দাঁড়ায়া সন্তান সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। মহান আল্লাহ তাআলা নেক সন্তানের ওসিলায় সাথে সাথে কবরের আযাব বন্ধ করিয়া কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এমন সন্তান আমাদের ঘরে ঘরে রাখা দরকার আছে না নাই? মুহাব্বতে আওয়াজ করে বলেন, এমন সন্তান যদি আমাদের ঘরে থাকে দুনিয়া তো লাভ। এই সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না, আর যদি মরে যান নেক সন্তান দুনিয়াতে রেখে